সমাধান কত এটা দেখো x/3 প্লাস 3/x সমান 4 পূর্ণ 1/4 আর b এটা দেখো a/ax মাইনাস 1 প্লাস b/bx মাইনাস 1 সমান a প্লাস b যেখানে x নট ইকুয়াল টু 1/a কমা 1/b। দেখো প্রথম যে অঙ্কটা দেওয়া আছে x/3 প্লাস 3/x সমান 4 পূর্ণ 1/4 দেওয়া আছে। তাহলে প্রথম কথা আমি কি করবো, লসাগু করবো। লসাগু করলে কত হবে 3x। তাহলে কোনাকুনি আসছে দেখো x গুণ করলে x স্কোয়ার প্লাস 3 থেকে 9 সমান দিয়ে 4 16 আর 17/4। এরপর কি করবো, 4 এর সাথে এটাকে গুণ করবো আর 3x এর সাথে 17টা গুণ করবো। তাহলে কত পেলাম 4x স্কোয়ার প্লাস 36 সমান দিয়ে 51x বা দিয়ে 4x স্কোয়ার মাইনাস 51x প্লাস 36 সমান হচ্ছে 0। দেখো এই 51xটাকে এখানে নিয়ে এসছি, এবার মিডল টার্ম করবো। তাহলে 36 আর 4কে গুণ করে দুটো উৎপাদকে ভাঙবো, যাদের যোগফল হচ্ছে 51 আসবে। তাহলে 4কে ভাঙলে কত পাবো 2 গুণিত 2 আর 36কে ভাঙলে কত পাবো 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3। তাহলে এখান থেকে দুটো উৎপাদক তৈরি করতে হবে। তাহলে আমি কি করলাম 2 দুগুণে 4 3 4 12 12 দুগুণে 24 24 দুগুণে 48। তাহলে 48 একটা পেলাম আর 3 একটা পেলাম। তাহলে এদের মধ্যে যোগফল করলে কত আসবে 51 আসবে, অর্থাৎ 48 যুক্ত 3 সমান হচ্ছে 51। তাহলে আমি এই 48 আর 3 ভাঙলাম। তাহলে বাদ দিয়ে কত লিখবো 4x স্কোয়ার মাইনাস 48 প্লাস 3x প্লাস 36 সমান 0 বা দিয়ে 4x স্কোয়ার মাইনাস 48x মাইনাস 3x প্লাস 36 সমান 0 বা দিয়ে 4টা কমন যাবে, 4xটা কমন যাচ্ছে দেখো। তাহলে 4x কমন নিলে কত আসছে x মাইনাস 12 মাইনাস 3টা কমন যাচ্ছে, তাহলে কত আসবে x মাইনাস 12 সমান 0। তাহলে বা দিয়ে দেখো x মাইনাস 12 সেম রাশি, তাই সেটা কমন গেল x মাইনাস 12 আর পরে থাকছে কত 4x আর মাইনাস 3, তাই লিখেছি 4x মাইনাস 3 সমান 0। তাহলে হয় x মাইনাস 12 সমান 0 অথবা 4x মাইনাস 3 সমান 0 বা দিয়ে x সমান কত পেলাম 12 আর এখানে কত পাবো 4x সমান হচ্ছে 3 বা দিয়ে x সমান কত পাবো 3/4। অতএব x এর মান কত এলো 12 কমা দিয়ে 3/4। এটাই সমাধান। এবার দেখো 2 নম্বর সমীকরণটি কি দেওয়া আছে a/ax মাইনাস 1 প্লাস b/bx মাইনাস 1 সমান a প্লাস b দেওয়া আছে। এখন কি করলাম a/ax মাইনাস 1 এর সাথে bটাকে নিয়ে এলাম, তাই মাইনাস b লিখলাম, আর b/bx মাইনাস 1 তার সাথে এটাকে নিলাম সমান 0 লিখবো, কারণ এই bটা এখানে মাইনাস b হয়েছে, এই এটা এখানে মাইনাস a হয়েছে, বা দিয়ে লিখেছি। এবার কি লিখবো, লসাগু করলাম, কত আসছে ax মাইনাস 1 সমান দিয়ে কত আসছে a মাইনাস abx প্লাস b আসছে। দেখো মাইনাস b এর সাথে এটা গুণ হলে মাইনাস abx আর মাইনাস মাইনাসে প্লাস b আসছে। আর এখানটা দেখো bx মাইনাস 1 লসাগু হলো, তাহলে এখানে কত হচ্ছে b মাইনাস abx প্লাস a সমান 0। এখন ওপরটা দেখো a মাইনাস abx প্লাস b আর এখানে b মাইনাস abx প্লাস a আছে, দুটোই সেম রাশি, তাই সেটাকে কমন নেব। a মাইনাস abx প্লাস বিটা কমন নিলাম, কি পড়ে থাকছে 1/ax মাইনাস 1 প্লাস 1/bx মাইনাস 1 সমান 0। এখন হয় a মাইনাস abx প্লাস b সমান 0 বা দিয়ে মাইনাস abx সমান দিয়ে মাইনাস a বা দিয়ে মাইনাস abx সমান দিয়ে মাইনাসটা কমন নিচ্ছি a প্লাস b লিখতে পারি, এই মাইনাস কেটে গেল, বা দিয়ে x সমান কত আসছে a প্লাস b বাই ab। হয় এটা 0 অথবা এটা 0, তাই এটা সমান এখন 0 লিখবো। তাহলে কি লিখবো 1/ax মাইনাস 1 প্লাস 1/bx মাইনাস 1 সমান 0। এখন এখানে লসাগু করছি, লসাগু করলে কি হবে ax মাইনাস 1 ইন্টু bx মাইনাস 1 সমান দিয়ে কত আসছে, দেখো এই রাশিটা এখানে আসবে, এই রাশিটা এখানে উঠবে, তাহলে কত আসছে bx মাইনাস 1 প্লাস ax মাইনাস 1 সমান 0। তাহলে বা দিয়ে bx প্লাস ax মাইনাস 2
সমান 0 লিখবো, কারণ নিচের রাশিটা শূন্যর সাথে গুণ হয়ে 0 হয়েছে। বা দিয়ে এক্সটা কমন নিলে কি আসছে, বি প্লাস এ সমান দিয়ে দুইটা এদিকে এলে প্লাস 2 হলো। বা দিয়ে এক্স সমান কত এলো, 2/a প্লাস বি। অতএব নির্ণেয় সমাধান কত হলো, এক্স এর মান দুটো আসছে, a প্লাস বি বাই এ বি, কমা দিয়ে 2/a প্লাস বি। এটাই নির্ণেয় সমাধান। 2 দাগের অঙ্কটা কি দিয়েছে, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143 হলে সমীকরণ গঠন করে সমাধান করো। তাহলে এই জায়গাটা নোট করো, ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা। ধরি সংখ্যা দুটি 2x মাইনাস 1, 2x প্লাস 1। তাহলে এদের গুণফল কত বলেছে, 143। তাহলে নির্ণয়, তাহলে শর্তানুসারে কি লিখতে পারি, 2x মাইনাস 1 ইন্টু 2x প্লাস 1 সমান 143। বা দিয়ে কি লিখতে পারি, এটা দেখো a মাইনাস বি ইন্টু এ প্লাস বি। আমরা জানি a মাইনাস বি ইন্টু এ প্লাস বি মানে কি, a স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র সেটা। তাহলে কত লিখবো, 2x তার হোল স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার সমান 143। বা দিয়ে কত লিখবো, 4x স্কোয়ার মাইনাস 1 সমান 143। বা দিয়ে 4x স্কোয়ার সমান 143 যুক্ত 1 হবে, এই মাইনাস একটা এদিকে গেলে প্লাস 1 হচ্ছে। বা দিয়ে 4x স্কোয়ার সমান দিয়ে 144 আসবে। বা দিয়ে x স্কোয়ার সমান কত আসছে, 144 বাই 4, 4 দিয়ে ভাগ করলে কি আসবে, 36। বা দিয়ে x স্কোয়ার সমান পেলাম 36। বা দিয়ে কি করতে পারি, x সমান প্লাস মাইনাস 6। এবার একটা জিনিস খেয়াল রাখো, x এর মান প্লাস 6 অথবা মাইনাস 6, যেহেতু x নট ইকুয়াল টু মাইনাস 6, কারণ ধনাত্মক সংখ্যার কথা বলেছিলেন, তাই মাইনাস 6টা হবে না। অতএব x সমান কত হবে, 6। অতএব একটি সংখ্যা সমান কত পাবো, সমান 2 গুণিত 6 মাইনাস 1 সমান দিয়ে 12 মাইনাস 1 সমান হচ্ছে 11। অপর সংখ্যা সমান কত পাবো, 2 গুণিত 6 প্লাস 1 সমান দিয়ে 12 প্লাস 1 সমান দিয়ে 13। অতএব নির্ণয় সংখ্যা দুটি কত হলো, 11 আর 13, এদের গুণফল হচ্ছে 143 আসবে। দেখো অথবাটা দেখো, কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি কলম বেশি পাওয়া যাবে। দাম কমার পূর্বে প্রতি ডজন কলমের দাম কত। দেখো ধরি দাম কমার পূর্বে 1 ডজন কলমের দাম ছিল সমান x টাকা। x টাকায় কলম পাওয়া যেত 12টা, 1 টাকায় কলম পাওয়া যেত 12 বাই এক্সটা, আর 30 টাকায় কলম পাওয়া যাবে 30 গুণিত 12 বাই এক্সটা। তাই এখান থেকে এই জিনিসটা খেয়াল করো, তাহলে 30 টাকায় আগে কতগুলো কলম পেতাম, 30 গুণিত 12 বাই এক্স। তাই আমি কি লিখবো, যে পূর্বে 30 টাকায় কলম পাওয়া যেত, সমান 30 গুণিত 12 বাই এক্সটি সমান 360 বাই এক্সটি। যেহেতু 6 টাকা দাম কমেছে, তাহলে এখন 30 টাকায় কতগুলো কলম পাওয়া যাবে, সমান 30 গুণিত 12 বাই এক্স মাইনাস 6 সমান দিয়ে 360 বাই এক্স মাইনাস 6টি। যেহেতু দাম কমেছে, তাহলে কলম কি হবে, বেশি পাওয়া যাবে। তাহলে এটা বড় হবে আর এটা ছোট হবে। তাই শর্তানুসারে কি লিখব, যে 360 বাই এক্স মাইনাস 6 মাইনাস 360 বাই এক্স সমান দিয়ে 3টি, অর্থাৎ দাম কমেছে তাই 3টে কলম বেশি পেয়েছি। বাদে কি করব, নিচেটা লসাগু করব। তাহলে বাদে কি করব, 360টা কমন নেব,
কি পড়ে থাকবে 1/x মাইনাস 6 মাইনাস 1/x সমান 3, বা দিয়ে নিচেটা লসাগু করছি দেখো x মাইনাস 6 ইন্টু এক্স, আর ওপরটা আসছে দেখো এক্সটা এদিকে আসবে আর x মাইনাস 6টা এদিকে আসবে, তাই লিখেছি x মাইনাস অফ মাইনাস এক্স প্লাস 6 আসবে, কারণ মাইনাস দিয়ে যখন এটা গুণ হবে মাইনাস এক্স প্লাস 6 হবে। আর এখানটা আসবে 3/360, কারণ এদিকে 360টা এদিকে নিচে নামলো, 3 দিয়ে কাটাকাটি করলাম 1 আর 120, বা দিয়ে এখানে দেখো x এর সাথে x কেটে গেল, তাহলে কত পেলাম 6/x² মাইনাস 6x, এটা গুণ করে নিলাম সমান দিয়ে 1/120, বা দিয়ে x² মাইনাস 6x সমান কত লিখবো 720, বা দিয়ে কত লিখবো x² মাইনাস 6x মাইনাস 720 সমান 0, 720টিকে এদিকে নিয়ে এসে মাইনাস করে নিলাম, তাহলে বা দিয়ে x² মাইনাস, এখন 720কে ভাঙলে আমি কি পাবো না 30 আর 24 পাবো, যাদের গুণফল হচ্ছে 720, এই দুটো উৎপাদক, যাদের বিয়োগ করে নিলে আমরা 6 পাবো, তাই এখানটা করলাম 30 মাইনাস 24 x মাইনাস 720 সমান 0, বা দিয়ে x² মাইনাস 30x প্লাস 24x মাইনাস 720 সমান 0। দেখো এখান থেকে আমি এক্সটা কমন নিচ্ছি, এক্স মাইনাস 30 আসবে এই দুটো থেকে কমন নিলে, আর এখান থেকে 24টা কমন নিচ্ছি, এক্স মাইনাস 30 আসবে সমান দিয়ে 0, বা দিয়ে এক্স মাইনাস 30 আর এক্স প্লাস 24 পেলাম। তাহলে এই জিনিসটা দেখো এখানে দেখো, তাহলে কি কি উৎপাদক পেলাম এক্স মাইনাস 30 আর এক্স প্লাস 24, তাহলে হয় x মাইনাস 30 সমান 0 অথবা x প্লাস 24 সমান 0, বা দিয়ে কত পাবো x সমান 30 আর এখানে কত পাবো x সমান মাইনাস 24। যেহেতু কলমের দাম কি হবে ঋণাত্মক হতে পারে না, তাই x সমান 30 এটা হবে, অতএব দাম কমার পূর্বে প্রতি ডজন কলমের দাম ছিল 30 টাকা, এটাই উত্তর। 3 দাগের অঙ্কটা দেখো, যদি x সমান √7 প্লাস √3/√7 মাইনাস √3 এবং xy সমান 1 হয়, তবে দেখাই যে x² প্লাস xy প্লাস y² বাই x² মাইনাস xy প্লাস y² সমান 12/11 হবে। এখন এখানে কি দেওয়া আছে, x এর মানটা দেওয়া আছে আর xy টা দেওয়া আছে, তাই আমি লিখছি xy সমান হচ্ছে 1, বা দিয়ে y সমান কত আসবে 1/x। যদি আমি এখানে x এর মানটা বসাই তাহলে কত লিখবো √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3 সমান দিয়ে এটা উল্টে বসবে, তাহলে কি লিখবো √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3। এখন x প্লাস y টা আমি বের করবো, x এর মানটা কত দেওয়া আছে √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3, আর y এর মানটা কত বের হলো √7 মাইনাস √3 বাই √7 মাইনাস √7 প্লাস √3। নিচেটা লসাগু করছি, দেখো লসাগু করলে কত আসবে √7 মাইনাস √3 ইন্টু √7 প্লাস √3। দেখো এইটার সাথে এটা গুণ করলে কি হবে স্কোয়ার হয়ে যাবে, তাই কত লিখবো √7 প্লাস √3 তার হোল স্কোয়ার প্লাস এটার সাথে এটা গুণ করলে স্কোয়ার হবে √7 মাইনাস √3 তার স্কোয়ার। এখন উপরটা দেখো a প্লাস বি তার হোল স্কোয়ার ইন প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার আছে, তাহলে এটা কি আছে না a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার দেওয়া আছে। তাহলে আমি এটা কি জানি 2 ইন্টু a² প্লাস বি স্কোয়ার সূত্র, তাই আমি এখানটা কি লিখবো 2 ইন্টু √7 তার স্কোয়ার প্লাস √3 তার স্কোয়ার, আর নিচেটা দেখো a মাইনাস বি ইন্টু a প্লাস বি আছে, তাই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসবে সমান দিয়ে কত পেলাম দেখো 2 ইন্টু 7 যুক্ত 3, আর নিচেটা দেখো 7 মাইনাস 3 পেলাম সমান দিয়ে কত আসছে 2 গুণিত 10/4, 2 দিয়ে 4 কে কেটে 2 পেলাম, 2 দিয়ে 10 কে কেটে 5 পেলাম সমান দিয়ে 5 পেলাম। এখন অঙ্কটা কত দেওয়া আছে না x² প্লাস xy প্লাস y² আর নিচেটা দেওয়া আছে x² মাইনাস xy প্লাস y² সমান দিয়ে আমি কি লিখতে পারি দেখো x² প্লাস y² কে এক কাছে করলাম প্লাস xy কে সাইড করে দিলাম
এই নিচেও তাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে এক কাছে করলাম, মাইনাস এক্স ওয়াইকে সাইড করলাম। সমান দিয়ে ওপরটা কিসের সূত্র? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, তাই আমি লিখেছি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস এক্স ওয়াই রয়েছে, আর নিচেটাও তাই এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2xy আর মাইনাস এক্স ওয়াই রয়েছে। সমান দিয়ে কত লিখবো? এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই পেলাম, আর নিচেটা কত পেলাম? এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 3xy। সমান দিয়ে এক্স প্লাস ওয়াইয়ের মানটা কত দেওয়া আছে? এক্স প্লাস ওয়াইয়ের মানটা কত এসেছে? 5, তাই বসালাম 5 তার স্কোয়ার মাইনাস এক্স ওয়াইয়ের মানটা 1 দেওয়া আছে, এখানেও বসালাম 5 তার স্কোয়ার, এক্স ওয়াইয়ের মানটা 1 দেওয়া আছে। সমান দিয়ে কত করব? 25 মাইনাস 1, আর নিচেটা আসছে 25 মাইনাস 3, সমান দিয়ে কত পেলাম? 24 বাই 22। এখন 24কে 2 দিয়ে কাটলে কত পাবো? 12, আর 22কে 2 দিয়ে কাটলে কত পাবো? 11। সমান দিয়ে 12/11, অর্থাৎ প্রমাণিত। 3 দাগের অথবা দেখো এক্স বাই ওয়াই সমান a প্লাস 2 বাই a মাইনাস 2 হলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 4a বাই a স্কোয়ার প্লাস 4 হবে। এখন কি দিয়ে আছে না এক্স বাই ওয়াই সমান a প্লাস 2 বাই a মাইনাস 2 দেওয়া আছে। এখন বোথ সাইড আমি স্কোয়ার করছি, তাহলে কি লিখবো? এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান দিয়ে কি পাবো না a প্লাস 2 তার হোল স্কোয়ার, আর নিচেটা a মাইনাস 2 তার হোল স্কোয়ার। এখানে কি লিখবো? উভয় পক্ষকে বর্গ করে পাই। এখন এরপর আমি কি করবো? যোগভাগ করবো। তাহলে যোগভাগ করলে কি হবে? লব যুক্ত হর আসবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখবো, আর নিচেটা লব মাইনাস হর হবে, তাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার করছি। এখানেও তাই করবো না a প্লাস 2 তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস 2 তার হোল স্কোয়ার, আর নিচে আসবে a প্লাস 2 তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস 2 তার হোল স্কোয়ার। বা দিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যেমন ছিল তেমন লিখেছি। আর এখানটা দেখো এইটা a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার, অর্থাৎ 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। তাহলে এখানে কি লিখবো? 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর নিচেটা দেখো a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার, অর্থাৎ এটা 4ab সূত্র, তাই লিখবো 4 ইন্টু a ইন্টু 2। এই 2 এর সাথে 2টা কেটে দিলাম। তাহলে বাদে কত লিখবো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 4 বাই 4a। এখন উল্টে নিলাম, তাহলে কি হবে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 4a বাই a স্কোয়ার প্লাস 4। এটা প্রমাণিত। ফার্স্ট সামেটিভ পরীক্ষার জন্য তোমরা দুটি উপপাদ্য ভালো করে দেখেছো, উপপাদ্য 34 এবং 38। এই উপপাদ্য দুটো নিয়ে খুব তাড়াতাড়ি আমি ভিডিও তোমাদের সামনে নিয়ে আসছি। এর পরের অঙ্কটা দেখো 2.1 মিটার দীর্ঘ 1.5 মিটার প্রশস্ত একটি আয়তঘনাকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। ওই চৌবাচ্চায় আরও 630 লিটার জল ঢাললে জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে? হিসাব করে লিখি। চৌবাচ্চার দৈর্ঘ্য কত দেওয়া আছে? 2.1 মিটার দেওয়া আছে। এখন 2.1 মিটারটাকে আমি ডেসিমিটারে কনভার্ট করলে কত আসবে না 21 ডেসিমিটার, কারণ মিটার থেকে ডেসিমিটার 1 ঘর, তাই 10 দিয়ে গুণ করেছি। আর প্রস্থটা কত দিয়েছে? 1.5 মিটার, সেটাকেও ডেসিমিটারে কনভার্ট করলে 15 ডেসিমিটার পাবো। ধরি জলের উচ্চতা h ডেসিমি বৃদ্ধি পাবে, তাহলে h ডেসিমি উচ্চতা বিশিষ্ট জলের আয়তনটা কত আসবে? দেখো h ডেসিমি উচ্চতা বিশিষ্ট জলের আয়তন সমান, আমরা জানি কি আয়তঘনাকার পাত্র যেহেতু দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা হচ্ছে আয়তনের সূত্র, তাই লিখব 21 গুণিত 15 গুণিত h ঘন ডেসিমি। শর্ত অনুসারে লিখতে পারি 21 গুণিত 15 গুণিত h সমান 630, বা দিয়ে h সমান 630 বাই 21 গুণিত 15। 21 দিয়ে 630কে কাটলে কত পাবো? 30। 15 দিয়ে 30কে কাটলে পাবো 2,
বা দিয়ে এইচ সমান হচ্ছে 2। অতএব জলের উচ্চতা 2 ডেসিমি বা 0.2 মিটার বৃদ্ধি পাবে। এরপর অঙ্কটা দেখো, একটি লম্বচর্মাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার এবং আয়তন 924 ঘনমিটার হলে এই স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতা হিসাব করে লিখি। ধরি লম্বিতকার চোঙের ব্যাসার্ধটা কত, সমান হচ্ছে 8 মিটার এবং উচ্চতা সমান হচ্ছে 8 মিটার। এখন লম্বিতকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, 2 পাই RH সমান কত দেওয়া আছে, 264, এটা 1 নম্বর করলাম। আর লম্বিতকার চোঙের আয়তনের সূত্র কি, পাই R²H, তার মানটা কত দিয়েছে, 924, এটা 2 নম্বর করলাম। এখন 2 ভাজিত 1 করলাম, কত পাবো না, পাই R²H বাই 2 পাই RH সমান দিয়ে 924 বাই 264। এখন দেখো এই সাইডে এইচ এর সাথে এইচ কাটলো, আর দিয়ে একটা আর কি কাটলাম, পাই পাই কাটলাম, 2 দিয়ে 264 কে 132 পেলাম। 132 কে 7 দিয়ে গুণ করলে কত পাবো, 924। তাই 132 দিয়ে 924 কে কেটে 7 পেলাম। তাহলে বাদি আর সমান কত পেলাম, 7। এখন 1 নম্বর সমীকরণে আর সমান 7 বসিয়ে পাই। টু গুণিত 22 7 গুণিত 7 গুণিত এইচ সমান 264। এখন এই 7 এর সাথে 7টা কাটলাম, বাদ দিয়ে এইচ সমান কত লিখবো, 264 বাই 2 গুণিত 22, 2 দিয়ে 264 কে কাটলে 132, 22 দিয়ে কাটলে কত পাবো, 6। বাদ দিয়ে এইচ সমান কত এলো, 6। অতএব লম্বিতকার চোঙের ব্যাসার্ধ কত এলো, 7। অতএব লম্বিতকার চোঙের ব্যাস সমান 2 গুণিত 7 সমান 14 মিটার এবং উচ্চতা সমান 6 মিটার।